এআই ভিডিও বানাবার স্বপ্ন কার না আছে, কিন্তু তোমরা যখনই এআই ভিডিও বানাতে চাও এবং সেই ভিডিওটার জন্য যখন তোমরা ইমেজ ক্রিয়েট করতে চাও তখনই তোমাদের ইমেজ এক এক রকম হয়ে যায় এবং এই ধরনের যে সমস্ত বড় বড় চ্যানেলগুলো রয়েছে তাদের মতো ইমেজ বা ভিডিও তোমরা কখনোই জেনারেট করতে পারো না। আর এই টপিক নিয়ে তোমরা ইউটিউবে যখন সার্চ করো অনেক ভিডিও তোমাদের সামনে আসে, কিন্তু সেখানে কোনো ভিডিওতেই তোমাদেরকে ডিটেলসে বোঝানো হয় না যে কিভাবে তোমরা মুন হিন্দি অ্যানিমেশন বা এআই স্টোরি 2.0 বা ক্যাট অ্যানিমেশন এই ধরনের বড় বড় চ্যানেলগুলোর মতো ভিডিও জেনারেট করবে। তো যখনই তোমরা ওই ভিডিওগুলো দেখো প্রথমে দেখানো হয়তো একরকম, কিন্তু পরবর্তীতে দেখা যায় অন্যরকম ভিডিও তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে একদম লাইভ দেখাবো কিভাবে তোমরা মুন হিন্দি অ্যানিমেশন, ক্যাট অ্যানিমেশন বা এআই স্টোরি 2.0 এই সমস্ত বড় বড় এআই চ্যানেলগুলোর মতো তোমরাও কিভাবে ফটো ক্রিয়েট করবে এবং সেই ফটো থেকে কিভাবে ভিডিও জেনারেট করবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই তোমাদেরকে একটা চ্যানেল দেখাই। দেখো বন্ধুরা, এই চ্যানেলটার নাম হচ্ছে ক্যাট অ্যানিমেশন। এই চ্যানেলে টোটাল 259টা ভিডিও আপলোড করে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে এবং এই চ্যানেলটার যদি তুমি কারেন্ট ভিডিওতে যাও দেখতে পাবে আজকের ভিডিওতে 30,000, কালকের 45,000, 74,000, ঠিক আছে, মানে প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ রয়েছে। এবং যদি আমরা এই চ্যানেলের পপুলার সেকশনে যাই, পপুলার সেকশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে প্রথম ভিডিওটায় দেখো 80 মিলিয়ন, 73 মিলিয়ন, 49 মিলিয়ন, মানে কোটি কোটি ভিউজ কিন্তু রয়েছে। তো এই চ্যানেলগুলোর মধ্যে এমন কোন ধরনের স্টোরি ব্যবহার করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলোই তোমাদের সাথে শেয়ার করবো এবং তার সাথে তোমাদেরকে দেখাবো এই ধরনের ফটো বা এই ধরনের ভিডিও তোমরা কিভাবে ক্রিয়েট করবে। অনেক ভিডিও দেখে ফেলেছো, কিন্তু আজকের এই ভিডিওটাই তোমাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দেবো, একদম ফুল ভিডিও তোমরা কিভাবে জেনারেট করতে পারবে। তো বন্ধুরা, প্রথমে আমরা কি করব, এই চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও আমরা প্লে করব এবং সেই ভিডিওর মধ্যে যে স্টোরিটা ব্যবহার করা হয়েছে সেই স্টোরিটাকে আজকের ভিডিওতে আমরা কাজে লাগাবো। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে এই যে ভিডিওটা রয়েছে মোষের ভিডিও, আমরা এই ভিডিওটার উপর প্লে করব। এই ভিডিওটার উপর প্লে করবার পর আমরা কি করব, যে শেয়ার অপশানে ক্লিক করব। এখান থেকে কপি লিঙ্ক অপশানে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটাকে আমরা কপি করে নেব। তারপরে আমরা চলে আসবো কোথায়, গুগলে আসবার পর এইখানটা আমরা সার্চ করব ইউটিউব ট্রান্সক্রিপ্ট। তো তোমরা দেখো এইভাবে সার্চ করে নেবে ইউটিউব ট্রান্সক্রিপ্ট। যখনই আমরা এখানে সার্চ করব আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর যে লিঙ্কটাকে আমরা কপি করেছিলাম সেই লিঙ্কটাকে এই পেস্ট ইউটিউব ইউআরএল হেয়ার এখানে পেস্ট করে দেবো। একটু ডান দিকে আসলে তোমরা এখানটা দেখতে পাবে লেখা রয়েছে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট। তো এই অপশানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইট কি করবে, এই ভিডিওটার মধ্যে যে স্টোরি ব্যবহার করা হয়েছে সেই স্টোরি বা সেই স্ক্রিপ্টটাকে আমাদেরকে বের করে দেবে। তো আমরা কি করব, এখান থেকে কপি অপশানে ক্লিক করে এই স্টোরিটাকে কপি করে নেব। তারপর এখান থেকে আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। তো তোমরা চ্যাট জিপিটি কিভাবে ডাউনলোড করবে, এখান থেকে তোমরা চলে আসবে প্লে স্টোরে আসবার পর তোমরা সার্চ বাটনে যাবে, সার্চে গিয়ে এখানটা সার্চ করবে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে একদম প্রথমেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে চ্যাট জিপিটি। তো আমরা কি করব, এটা আপডেট চাইছে, এখান থেকে আপডেট করে নেবো। আর তোমরা যারা এখনো পর্যন্ত ইনস্টল করতে পারোনি তোমরা ইনস্টল করে নাও। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে নিতে পারো না, কোনো স্কিপ না করে, আমি গ্যারান্টি দিয়ে বলবো এই একটা ভিডিও থেকেই তোমরা এই ধরনের এআই ভিডিও জেনারেট করতে পারবে। এবং দেখো পাশে যেই ভিডিওগুলো চলছে এই ধরনের ভিডিও কিন্তু তোমরা জেনারেট করতে পারবে। ভিডিওটা হয়তো কিছুটা বড় হতে পারে, কারণ আমি তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দেবো। অনেক ভিডিও তোমরা দেখো সেখানে কাট করে দেখায়, কারণ তোমরা কিছু বুঝতেই পারো না। তো আমার এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখে নিতে পারো স্কিপ না করে, তাহলে এই একটা ভিডিও থেকেই তোমরা প্রপার একটা এআই ভিডিও জেনারেট করতে পারবে। কিভাবে তোমরা এআই ভয়েস জেনারেট করবে, কিভাবে সেই ভয়েসটাকে তোমরা এডিটিং করবে এবং তারপরে এই টেক্সট থেকে কিভাবে ফটো জেনারেট করবে, ফটো থেকে কিভাবে ভিডিও জেনারেট করবে, সমস্ত বিষয় তোমাদেরকে দেখাবো। এবং তার সাথে বলি সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইটই আমি তোমাদেরকে দেখাবো এবং আনলিমিটেড ভিডিও বা আনলিমিটেড ফটো কিভাবে জেনারেট করবে সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা কি করব, চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করে নেব। ওপেন করবার পর তোমাদের সামনে একটা ইন্টারফেস আসবে ঠিক এই রকমের, দেখতে পাচ্ছ একদম উপরে এখানটা সাইন আপ রয়েছে। তো এখানটা তোমরা সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা লেখা রয়েছে কন্টিনিউ উইথ গুগল সাইন আপ লগ ইন। তো তোমরা কি করবে, এখান থেকে যদি মনে করো তোমাদের যে আইডি রয়েছে, তোমাদের যে জিমেল আইডি রয়েছে সেটা দিয়ে তোমরা কাজ করবে না, তবু হবে, কোনো অসুবিধা নেই। তোমরা গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে আসবার পর তোমরা এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নেবে এবং এইখানটায় লিখবে টেম্প মেল
একদম জাস্ট নর্মাল ভাবে তোমরা লিখবে টেম্প মেল লিখে যখনই তোমরা সার্চ করবে তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখতে পাচ্ছ একদম উপরে এখানটা লেখা রয়েছে ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, মানে এই যে ইমেল অ্যাড্রেস এখান থেকে তোমরা আনলিমিটেড ইমেল অ্যাড্রেস জেনারেট করতে পারো, কোনো রকম কোনো চাপ নেই, একদম সম্পূর্ণ ফ্রিতে। তো দেখতে পাচ্ছ এইখানটা একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে এবং পাশে দেখো এখানটা কপি অপশন রয়েছে। ঠিক এই কপি অপশানে ক্লিক করে এই ইমেল আইডিটাকে কপি করে নাও। তারপর তোমরা চলে আসো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে আসবার পর তোমরা কি করবে বলো তো, নিচে সাইন আপ অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। সাইন আপে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। কারণ দেখো আমরা আমাদের পার্সোনাল যে আইডি রয়েছে, ইমেল আইডি রয়েছে, সেটাকে ব্যবহার করব না, আমরা নতুন একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়ে কাজ করব। তো উপরেই দেখতে পাচ্ছ এখানটা লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে প্রেস করে ধরে পেস্ট করে দাও। তারপর তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করো। যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবে নিচে পাসওয়ার্ড দিতে বলবে, যে কোনো পাসওয়ার্ড তোমরা দিয়ে দাও। যখনই বন্ধুরা আমরা এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানটা দেখো কোড দিতে বলছে, ঠিক আছে। আবার আমরা কোথায় চলে যাবো বলো তো, গুগল ক্রোমে এসে এখানটা নিচের দিকে দেখতে পাচ্ছ এরকম একটা মেসেজ চলে এসছে বা ওটিপি এসছে। এই ওটিপিটাকে আমাদেরকে ওখানটায় দিতে হবে। ওটিপিটা হচ্ছে 101329। তো আমরা কি করবো, এখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসবো এবং 101329 দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবো। যখনই আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবো এখানটা নাম দিতে বলছে, যে কোনো একটা তোমরা নাম দিয়ে দিতে পারো এবং ডেট অফ বার্থের জায়গায় তোমরা যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিতে পারো। তো আমি এভাবে করে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবো। তো এখানে ডেট অফ বার্থটা আমার ভুল হয়েছে, তো আমি দিয়ে দিলাম, কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে এখানটা আমার অ্যাকাউন্ট জেনারেট হয়ে যাবে। এবার আমরা কি করব, ইউটিউব ট্রান্সক্রিপ্ট থেকে যে স্টোরিটাকে কপি করে নিয়েছিলাম সেই স্টোরিটাকে এখানটা আমরা পেস্ট করে দেবো। পেস্ট করবার পর এখানটা তোমাদেরকে একটা কমান্ড দিতে হবে যে এই স্টোরিটি বাংলায় দাও, ঠিক আছে, কারণ আমরা বাংলায় ভিডিও করছি আর আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু বাংলায় কথা বলো বা বাংলা তোমাদের ল্যাঙ্গুয়েজ। তো এখানটা আমরা লিখবো এই গল্পটি, ঠিক আছে, একদম সিম্পল ভাষায় লিখবে এই গল্পটি বাংলায় দাও। ঠিক এইভাবে লিখবো, বাংলায় দাও 80 শব্দের মধ্যে, জাস্ট এইভাবে করে লিখে দেবো 80 শব্দের মধ্যে। লিখবার পর আমরা পাশে যে তীর অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবো সিম্পল ভাবে। তো যখনই আমরা এখানে লিখবো দেখতে পাবে যে এই যে গল্পটা হিন্দিতে ছিল বা স্টোরিটা ছিল সেটাকে দেখতে পাচ্ছ বাংলায় আমাদেরকে ট্রান্সলেট করে দিয়েছে। একটি দাদির গরু হঠাৎ লাখ লিটার দুধ দিল, পরদিন এক ফোঁটাও দিল না, দাদি রাগ করে গরুটিকে মারধর করে তাড়িয়ে দিল। ঠিক এইভাবে একটা সুন্দর করে সাজিয়ে দিল 80টা শব্দের মধ্যে। দেখো চ্যাট জিপিটি থেকে শুধু গল্পটাকে বা স্টোরিটাকে তৈরি করলেই হবে না, তার মধ্যে তোমাকে কিছু এফোর্ট দিতে হবে। ইউটিউব এআই মনিটাইজেশন পলিসিতেও কিন্তু ঠিক এরকমই উল্লেখ রয়েছে যে শুধুমাত্র নর্মাল যারা এআই এর মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করছে তাতে যদি লাখ লাখও ভিউজ আসে সেখানে কিন্তু মনিটাইজ পাবে না। তোমাকে মনিটাইজ পাওয়ার জন্য নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তো সেটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো আমি কি করলাম দেখো, গল্পটাকে কপি করবার পর ঠিক এইরকম ভাবে সাজিয়ে নিলাম। একদিন দাদির বিশাল বড় সাদা গরু হঠাৎ লাখ লিটার দুধ দিল, পরদিন আর এক ফোঁটাও দিল না, দাদি রাগ করে গরুটিকে মারধর করে তাড়িয়ে দিলেন। গরু দৌড়ে শহরে এলো, পথে সে কলায় ভরা এক ট্রাক দেখে তাতে উঠে গেল আর মজা করে কলা খেলো। আরো সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এর সাথে আমরা একটা প্রম্পট সাজালাম, দেখতেই পাচ্ছ নিচে এই গল্পটি সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও। প্রত্যেকটি ইমেজ যেন একই ক্যারেক্টার থাকে। যদি এটা না দিই তাহলে কি হবে, তুমি যখন ইমেজ জেনারেট করবে তখন দেখতে পাবে একটা ইমেজে একরকম ক্যারেক্টার, আরেকটা ইমেজে আরেক রকম ক্যারেক্টার, মানে অন্যান্য রকম হয়ে যায়, দেখতে ভালো লাগে না, যেটা তোমাদের ক্ষেত্রে হয়ে থাকে। কারণ তোমরা কি বলো তো, আমার ভিডিও বা কারো ভিডিওই তোমরা কিন্তু পুরোটা দেখো না, স্কিপ করে করে দেখো, ভাবো যে একটুখানি দেখেই আমরা একবারে আকাশে উঠে যাব, ঠিক আছে, নিজেরা সবকিছু করে ফেলতে পারবো, কোনোদিনও পারবে না। এখনো পর্যন্ত কিন্তু আমিও অনেক কিছু শেখার বাকি রয়েছে। যত সময় যাবে, যত আমরা ভালোভাবে ক্রিয়েট করব, যত ভালো পরিশ্রম করব, তত কিছু বেটার শিখতে পারবো। তো তারপরে কি লিখেছি দেখো, পরিষ্কার আকাশ মুন হিন্দি অ্যানিমেশনের মতো, ঠিক আছে, এটাও তোমাদেরকে দিতে হবে। এই ট্রিকগুলো কিন্তু ব্যবহার করতে হবে। যদি তোমরা এগুলো ব্যবহার না করো না, তোমাদের ইমেজ ভালোভাবে জেনারেট হবে না। তারপর লিখেছি 3D 4K আলট্রা প্রো এইচডি কোয়ালিটি 9:16 রেশিও, ঠিক আছে। এটা দেওয়ার পর দেখো আমি আরও কিছু লিখেছি, ডলি থেকে ইমেজ বানাবো সেইভাবে ডিটেলস প্রম্পট দাও। পুরো ডিটেলস বিষয়টা কিন্তু আমি চ্যাট জিপিটিকে বুঝিয়ে দিয়েছি। দেখো তোমরা কিন্তু চ্যাট জিপিটিকে যত ভালোভাবে প্রম্পট সাজিয়ে দিতে বলবে চ্যাট জিপিটি তোমাদেরকে তত ভালো প্রম্পট সাজাবে। তোমরা গিয়ে কি করছো, চ্যাট জিপিটিকে বলছো এই গল্প থেকে সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও, ব্যাস এটুকু বলে ছেড়ে দিচ্ছ, যার জন্য তোমাদের ইমেজগুলো কখনো কার্টুন হচ্ছে, কখনো এক একটা এক এক রকম হচ্ছে, তাই না? তো এর জন্য ভালোভাবে প্রম্পটটা আমাদেরকে সাজাতে হবে।
তো দেখো ভিডিওটা বড় হতে পারে, যদি বড় না হয় আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারবো না, কারণ আমি জানি আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো বেশিরভাগই নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছো যে এআই ভিডিও জেনারেট করে আমাদের চ্যানেলটাকেও আমরা গ্রো করবো এবং সেখান থেকে আমরা আর্নিং করব। তো যদি তোমাদেরকে ডিটেলস ভাবে না বুঝাই তোমরা বুঝবে না। তো তারপর আমরা কি করব, তীর অপশনের মধ্যে ক্লিক করব। যখনই আমরা তীর অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে ডিটেলস প্রম্পট সাজিয়ে দিচ্ছে। দেখো এইভাবে করে ডিটেলস প্রম্পট সাজিয়ে দিল। তো বন্ধুরা আমরা এবার কি করব, প্রথম যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটাকে কপি করে নেব। তো এখান থেকে কপি কোড অপশনে ক্লিক করে কপি করে নিলাম। তারপর আমরা কি করব, চলে আসবো গুগল ক্রোমে আসবার পর এখানটা সার্চ বাটনে লিখবো চ্যাট জিপিটি। তো যখনই আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। সো বন্ধুরা প্রথমবারের জন্য যদি তুমি চ্যাট জিপিটি ওপেন করে থাকো তাহলে তোমাকে এখানটা সাইন আপ করতে হবে। তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করে নেবে। তো আমি সাইন আপ করে নিলাম। তারপর আমরা কি করব, এইখানটা দেখো দুটো দাগ রয়েছে, এই দুটো দাগের মধ্যে ক্লিক করব এবং নিচের দিকে আসলে তোমরা এখানটা জিপিটিএস অপশন পাবে। তোমরা দেখো এইখানটা ডলিটাকে নাও পেতে পারো, তোমরা প্রথমবারের জন্য চ্যাট জিপিটি এসছো। আর অনেকেই কি করছো বলো তো, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন থেকে তোমরা ডলিটাকে ওপেন করছো, যার জন্য তোমাদের ইমেজ ডাউনলোড হচ্ছে না। ডিটেলস বলে দিলাম। তোমরা কি করবে, এখানটা গুগল ক্রোমে আসবে এবং এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে নেবে। তারপর জিপিটিএস অপশানে ক্লিক করে দেবে। যখনই তোমরা জিপিটিএস অপশানে ক্লিক করবে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। তোমরা কি করবে, একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে আসলে এইখানটা দেখতে পাচ্ছ ডলি নামে একটা অপশান পাবে। দেখো বন্ধুরা ডলি আমি এর জন্যই ব্যবহার করে থাকি, কারণ ডলি থেকে হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করা যায়। তো এই ডলিতে যখনই আমরা ক্লিক করব এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে স্টার্ট চ্যাট এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই প্রথম যে প্রম্পটটাকে আমরা কপি করে নিয়েছিলাম সেই প্রম্পটটাকে নিচে এইখানটায় পেস্ট করে দেবো। তারপর ডান দিকে যে তীর অপশান ঠিক আমরা এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা তীর অপশানে ক্লিক করব দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি বা এই যে ডলি আমাদেরকে দুটো ইমেজ জেনারেট করে দেবে। এই দুটো থেকে যেই ইমেজটা আমার বেশি ভালো লাগছে সেই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ বলতে না বলতে আমাদের ইমেজ জেনারেট করা হয়ে গেল। তো এইখানটা কিন্তু মাত্র একটাই ইমেজ জেনারেট করা হয়েছে, কেন জানি না। তো আমরা কি করব, দেখো এই ইমেজটার উপর একবার ক্লিক করে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা আলট্রা প্রো এইচডি কোয়ালিটিতে একটা ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। যেই ধরনের ইমেজ বা যে ধরনের ভিডিও মুন হিন্দি অ্যানিমেশন, এআই স্টোরি 2.0 বা ক্যাট অ্যানিমেশন এই ধরনের চ্যানেলে ব্যবহার করা হয়। এবার যদি মনে করো এই যে ফটোটা রয়েছে এটাকে তোমরা ডাউনলোড করবে, তার জন্য এই ফটোটার উপর প্রেস করে চেপে ধরো, এখানে ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড ইমেজে ক্লিক করলেই এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমাদেরকে 2 নাম্বার যে প্রম্পট ছিল এই 2 নাম্বার ও দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু লেটে এসছে, কিন্তু দেখো এখান থেকে কিন্তু ইমেজ আমাদের আরেকটা জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছ দুটো ইমেজই কিন্তু ভালো, তবে প্রথম ইমেজটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে, তো আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি। তারপর আমরা আবার চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসবার পর 2 নাম্বার যে প্রম্পটটা ছিল এই 2 নাম্বার প্রম্পটটাকে আমরা কপি করে নেব। তো কোথায় 2 নাম্বার, এই 2 নাম্বার প্রম্পটটাকে কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো গুগল ক্রোমে এবং সেম ভাবে এখানে এসে পেস্ট করে পাশে তীর অপশানে ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা এই যে ডলি এটা থেকে তোমরা এত ভালো ইমেজ জেনারেট করতে পারবে যেটা অন্য কোনো ওয়েবসাইট পারবে না। তবে হ্যাঁ আরেকটা ওয়েবসাইট থেকে আমরা ভালো ফটো জেনারেট করতে পারি, যেটার নাম হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ডিজাইনার থেকে তোমরা কিভাবে ফটো জেনারেট করবে। তো দেখো বন্ধুরা বলতে না বলতে এখানটা আমাদের ফটো জেনারেট হয়ে গেছে, তবে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই দুটো ফটোই কিন্তু আমাদেরকে 16:9 মানে একদম কাট করে এটা আলাদা রকম ভাবে ল্যান্ডস্কেপ মুডে ক্রিয়েট করে দিয়েছে। তো বন্ধুরা এর জন্য আমরা চ্যাট জিপিটিতে এসে সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করব এবং এইখানটা আমরা লিখবো যে এই প্রম্পট থেকে যে ইমেজ জেনারেট হয়েছে সেটা ল্যান্ডস্কেপ মুডে হয়েছে, তুমি আমাদেরকে পোর্ট্রেট মুডে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটা আমার যে ক্রেডিট মানে আমার একটা ইমেল আইডি দিয়ে যে কটা ইমেজ আমরা জেনারেট করতে পারবো সেই ক্রেডিট আমাদের শেষ হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আজকে আর আমি আর ফটো জেনারেট করতে পারবো না। তো তোমরাও কিন্তু এই ধরনের প্রবলেমে পড়ো, কারণ যখন তোমাদেরকে 4টের বেশি ইমেজ জেনারেট করতে হয় তোমরা একটা ইমেল আইডি দিয়ে পারবে না। তাই তোমাদেরকে আজকে সেটাও দেখিয়ে দেবো যে আবার মাল্টিপল ইমেল আইডি ইউজ করে কিভাবে তোমরা আনলিমিটেড ইমেজ জেনারেট করবে। এর জন্য তোমরা কি করবে, বাদিকে এই যে ডবল দাগ রয়েছে এখানে ক্লিক করবে। একদম নিচে দেখতে পাচ্ছ এইখানটা ফ্রি লেখা রয়েছে, এখানে ক্লিক করে এখান থেকে লগ আউট করে দেবে। লগ আউট করবার পর আবার দেখতে পাচ্ছ আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। লগ ইন অপশানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ গুগল লেখা এসছে, এখানে ক্লিক করব। তাহলে আমার ফোনে থাকা যতগুলো ইমেল আইডি রয়েছে সেখান থেকে যে কোনো একটা ইমেল আইডিকে আমরা ক্লিক করে নেব। তো বন্ধুরা এখান থেকে আমরা এই ইমেল আইডিটাকে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করবার পর নতুনভাবে আমাদের আবার লগ ইন হয়ে যাবে, আবার আমরা ফটো জেনারেট করতে পারবো। তো বন্ধুরা এখানটা আমাদের লগ ইন হয়ে গেল। তারপর আবার আমরা বাদিকে দুটো দাগে ক্লিক করব। এখান থেকে জিপিটিএস অপশানে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে এসে ডলি অপশানে ক্লিক করে দেবো। ডলি অপশানে ক্লিক করবার
পর স্টার্ট চ্যাট অপশানে ক্লিক করব। সেম ভাবে আমরা যে 2 নাম্বার প্রম্পটটাকে কপি করে নিয়েছি সেই 2 নাম্বার প্রম্পটটাকে আমাদেরকে এখানটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করবার পর পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। মাত্র কয়েক সেকেন্ডের আবার অপেক্ষা, তার মধ্যে আমাদেরকে আবার ইমেজ জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা কি করবে, ডলি থেকে হাই কোয়ালিটি ইমেজগুলো প্রথমে জেনারেট করে নেবে। ইমেজ জেনারেট করা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো ভিডিও কিভাবে জেনারেট করবে। তো দেখো বন্ধুরা, এইখানটা যদি আমরা প্রত্যেকটা ইমেজ জেনারেট করা দেখাই তাহলে অনেকটা বেশি সময় লেগে যাবে, তাই আমি তোমাদেরকে দুটো ইমেজই জেনারেট করে দেখাচ্ছি। তোমরা আশা করি এইভাবে ইমেজগুলোকে জেনারেট করে নিতে পারবে এবং মাল্টিপল ইমেল আইডি কিভাবে জেনারেট করতে হয় বা মাল্টিপল ইমেল আইডি দিয়ে কিভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর আমরা কি করব, ভিডিওগুলোকে জেনারেট করে দেখাবো। তো কিভাবে তোমরা ভিডিও জেনারেট করবে এই ফটোটা জেনারেট হওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ 2 নাম্বার ইমেজও আমাদের জেনারেট হয়ে গেল। এখান থেকে প্রেস করে চেপে ধরে এটাকে আমরা ডাউনলোড করে নেব। তারপরে আমরা কি করব, এই যে ফটোগুলো রয়েছে এগুলো থেকে ভিডিও জেনারেট করব। ভিডিও জেনারেট করবার জন্য এখান থেকে আমরা ওপেন করে নেব গুগল এআই স্টুডিও। তোমরা সবাই জানো যে এখন গুগল এআই স্টুডিও থেকে শর্ট ভিডিও জেনারেট করা যাচ্ছে। আগের ভিডিওতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে তোমরা গুগল এআই স্টুডিওতে শর্ট ভিডিও ক্রিয়েট করবে। তো এর জন্য আমরা গুগল এআই স্টুডিওর এই যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করবার পর যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানটা লগ ইন করে নেবে। লগ ইন করবার পর তোমরা কি করবে, বাদিকে যে এখানে 3 ডট রয়েছে এই অপশানে ক্লিক করবে। এখান থেকে জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করে দেবে। তারপর একটু নিচের দিকে আসলেই তোমরা এখানটা একটা অপশান পাবে ভিইও। তোমরা কি করবে, এই ভিইওর মধ্যে ক্লিক করবে। তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, যেই ইমেজটা প্রথম আমরা জেনারেট করেছিলাম সেই ইমেজটাকে এখানে অ্যাড করব। ইমেজ অ্যাড করবার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, আপলোড ইমেজ অপশানে ক্লিক করব এবং প্রথম যে ইমেজটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করব। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা ডেসক্রিপ ইওর ভিডিওর মধ্যে তোমাদেরকে একটা প্রম্পট দিতে হবে। প্রম্পট দেওয়ার জন্য তোমরা যা ইচ্ছা খুশি দিয়ে দিতে পারো বা চ্যাট জিপিটি থেকে তোমরা ভিডিও প্রম্পট বের করে নিতে পারো। তো বন্ধুরা এইখানটা আমি দেবো একদিন একটি গরু, ঠিক আছে, এইভাবে দিলাম একদিন একটি গরু 100 লিটার দুধ দিল, ঠিক আছে, এক গরু 100 লিটার দুধ দিল, এভাবে করে আমরা লিখে দিলাম। দুধ দুধ কোথায় হলো, এখানে হলো না, DUDH দুধ দিল। তারপরে আমরা কি করব, এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করব। এখান থেকে 9:16 যে রেশিওটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর আমরা ক্রস অপশানে ক্লিক করে দেবো। তারপর নিচে দেখতে পাচ্ছ তীর অপশান রয়েছে, এই তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। তীর অপশানে ক্লিক করলে 20 থেকে 25 সেকেন্ড তোমাদেরকে ওয়েট করতে হবে। দেখো বন্ধুরা এখানটা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এটা খুবই ইন্টারেস্টিং। আগে কি হতো, আমরা এই যে গুগল এআই স্টুডিও থেকে একটা ইমেল আইডি দিয়ে 4টে ভিডিও জেনারেট করতে পারতাম একদিনে, কিন্তু এখন এই যে আপডেট এসছে, নতুন যে আপডেটটা এসছে মাঝে দিয়ে কি হয়েছিল, গুগল এআই স্টুডিও থেকে শর্ট সেকশনটাকে উড়িয়ে দিয়েছিল, কিন্তু নতুন করে এখন আবার শর্ট সেকশনটাকে দিয়েছে এবং এখন একদিনে তুমি 10টা ভিডিও জেনারেট করতে পারবে। দেখতে পাচ্ছ এখানটা 2টো ভিডিও অলরেডি আমার জেনারেট হয়েছে, তোমরা 10টা ভিডিও জেনারেট করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানটা বলতে না বলতে 42-43 সেকেন্ড হয়ে গেল। কখনো কখনো একটু বেশি সময় লেগে যায়, কারণ এখন এই গুগল এআই স্টুডিও থেকে সবাই ভিডিও জেনারেট করছে, কারণ অনেক দিন গুগল এআই স্টুডিও থেকে কেউ ব্যবহার করতে পারেনি, তো অন্যান্য মাধ্যমে ব্যবহার করেছিল, এখন যখন এসছে সবাই এখান থেকে ব্যবহার করছে, তাই একটু প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা হাই কোয়ালিটি ভিডিও আমাদের জেনারেট হয়ে গেছে। এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা ডাউনলোড অপশন রয়েছে, ঠিক আছে, ভিডিওর মধ্যে এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছ আমার ভিডিও ডাউনলোড হয়ে গেছে। একবার প্লে করে তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা কতটা ইন্টারেস্টিং এবং অ্যানিমেটেড, দেখো কত সুন্দর একটা অ্যানিমেটেড ভিডিও আমাদের তৈরি করে দিল গুগল এআই স্টুডিও। এইভাবে আমরা কি করব, 2 নাম্বার যে ইমেজ রয়েছে সেটাকেও এখান থেকে সিলেক্ট করে নেবো। এই যে 2 নাম্বার ইমেজ ডান করে দিলাম। ডান করবার পর আমি লিখলাম, কি লিখবো বলো তো, এই যে লেখাটা রয়েছে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করবার পর এখানটা আমরা লিখবো গরুটি দৌড়ে শহরে চলে আসলো, ঠিক আছে, এইভাবে আমরা লিখবো গরুটি দৌড়ে শহরে চলে আসলো। তো এইভাবে করে লিখে নিলাম। তারপর আমরা কি করব, এইখানে যে তীর অপশান এই অপশানের মধ্যে ক্লিক করে দেবো। তো বন্ধুরা এইভাবে তোমরা প্রত্যেকটা ফটো থেকে ভিডিও তোমরা ডাইভার্ট করে নেবে বা কনভার্ট করে নেবে। তারপর তোমাদেরকে কি করতে হবে, ভয়েস জেনারেট করতে হবে। ভয়েস জেনারেট করবার জন্য আজকে আমরা ব্যবহার করব 11 ল্যাবস। 11 ল্যাবসের মাধ্যমেও তোমরা ভালো ভয়েস জেনারেট করতে পারো এবং গুগল এআই স্টুডিও থেকেও করতে পারো। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা 2 নাম্বার যে ভিডিও সেটা আমার জেনারেট হচ্ছে 40 সেকেন্ড 41 সেকেন্ড করে টাইম উঠছে এবং দেখো এইখানটা আমার ভিডিওটা কিন্তু
জেনারেট হচ্ছে, দেখতে পাচ্ছ গ্রাফটা কেমন আপ ডাউন হচ্ছে, এখানটা কিন্তু আমার ভিডিও মানে রেডি হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বলতে না বলতে এখানটা আমার ভিডিও জেনারেট হয়ে গেছে। এবার আমরা কি করব, 2 নাম্বার যে ভিডিও সেটাকেও আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য একদম ফটোর নিচে আসবে, এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। এই ভিডিওটাকেও তোমাদেরকে প্লে করে দেখাই কতটা সুন্দর একটা ভিডিও আমাদেরকে জেনারেট করে দিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শহরের মধ্যে রাস্তায় দিয়ে গরুটা দৌড়াচ্ছে, একদম খুবই সুন্দর অ্যানিমেটেড ভিডিও আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, ভয়েস জেনারেট করতে হবে। ভয়েস জেনারেট করবার জন্য প্রথমেই তোমরা কি করবে, চ্যাট জিপিটিতে চলে আসবে। চ্যাট জিপিটিতে আসবার পর তোমাদের স্টোরিটাকে কপি করে নেবে। তো বন্ধুরা অলরেডি আমি কি করেছি, এই যে স্টোরি বা গল্পটা রয়েছে এটাকে আমি কিপ নোটে সেভ করে রেখেছিলাম। তো কিপ নোট থেকে আমি কি করব, এই স্টোরিটাকে কপি করে নেব, ঠিক আছে। কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে এবং এইখানটা আমরা গুগল এআই স্টুডিওতেই আসবো। বাদিকে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করব, আবার জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করব। তারপর তোমরা এখানটা দেখতে পাচ্ছ জেমিনি স্পিচ জেনারেশন নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখান থেকে তোমরা যে কাজটা করবে, ডান দিকে দেখো 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবে। এখান থেকে সিঙ্গেল অডিও স্পিকার এই অপশানটাতে ক্লিক করবে। তারপর নিচে যদি লক্ষ্য করো এখানটায় ভয়েস অপশান পাবে। এই ভয়েস অপশানে ক্লিক করলে অনেকগুলো ভয়েস ক্যারেক্টার তোমরা পেয়ে যাবে। যেই ক্যারেক্টারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে তোমরা সেই ক্যারেক্টারকে বেছে নিতে পারো। তো এখান থেকে আমি কি করব, এই যে চেয়ারন বলে যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে সিলেক্ট করব, তারপর ক্রস অপশানে ক্লিক করে এবার কি করব, এই টেক্সট অপশানের মধ্যে সেই স্টোরিটা, যে গল্পটা আমরা ভয়েসে জেনারেট করব সেটাকে পেস্ট করে দেবো। তারপর একদম নিচে দেখতে পাচ্ছ এখানটা রান অপশান রয়েছে, এই রান অপশানে ক্লিক করলেই এই গল্প থেকে আমাদের ভয়েস জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো কিছু সময় তোমরা ওয়েট করে নেবে, তাহলেই দেখতে পাবে খুবই সুন্দর থেকে আমাদেরকে ভয়েস জেনারেট করে দিচ্ছে গুগল এআই স্টুডিও। তো বন্ধুরা বলতে না বলতে এইখানটা আমার ভয়েস রেডি হয়ে গেছে। তো আমরা কি করব, এইখানটা দেখো 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে আমার এই ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। এবার তোমাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, বা তোমরা যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিট করে থাকো সেখানে চলে আসবে। সেখানে আসবার পর তোমরা কি করবে, এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবে। যেই ভিডিওগুলো তোমরা ক্রিয়েট করে নিয়েছো সেই ভিডিও দুটোকে তোমরা সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবে। তারপর তোমাদেরকে এখানটায় ভয়েসটাকে অ্যাড করতে হবে। ভয়েস অ্যাড করবার জন্য এইখানটা দেখো অ্যাড অপশান রয়েছে, এই অ্যাড অপশানে ক্লিক করবে, এখান থেকে সাউন্ড অপশানে ক্লিক করবে। তো তোমাদেরকে তার আগে বলে রাখি, তোমরা যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারছো না বা ওয়াটারমার্কের ঝামেলা তোমরা ব্যবহার করতে পারছো না, তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। এবার আমরা কি করব, এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে ডিভাইস নামে যে অপশনটা রয়েছে এই ডিভাইসের মধ্যে ক্লিক করব। তারপর সেই ফাইলটাকে আমরা সার্চ করে নেব। তো এই যে ভয়েসটা রয়েছে এটাকেই আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম। তো কি করব আমরা, দেখো এইখানটা দেখো প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এই ভয়েসটাকে এখানে অ্যাড করে নেব। তারপর আমরা কি করব, এই ভয়েসটার সাথে ভিডিও ক্লিপগুলোকে ম্যাচিং করে নেব, ঠিক আছে। তো এইভাবে দিলাম, দাদির বিশাল বড় সাদা গরু হঠাৎ লাখ লিটার দুধ দিল। এইভাবে এইখানটা আমরা স্টপ করে দেবো। স্টপ করবার পর নিচে দেখতে পাচ্ছ এখানটা স্প্লিট অপশান রয়েছে, যে স্প্লিট অপশান, এই স্প্লিট অপশানে ক্লিক করব। তারপর আমরা কি করব, পরের যে ক্যারেক্টারটা সেটাকে অ্যাড করব। এর জন্য উপরের যে ভিডিও লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করব। এখানেও স্প্লিট অপশানে ক্লিক করে পরের যে পার্টটুকু রয়েছে ডিলেট অপশানে ক্লিক করে ডিলেট করে দেবো। এর পরের যে পার্টটা থাকবে সেইভাবে আমরা এইভাবে করে পরপর প্রত্যেকটা ক্লিপের সাথে ভয়েসটাকে জেনারেট করে নেব। ভয়েসটাকে জেনারেট করবার পর বা অ্যাড করবার পর আমরা কি করব, উপরে এক্সপোর্ট অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমার ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এইভাবে আমরা ভিডিওগুলোকে প্রথমে এক্সপোর্ট করে আমাদের চ্যানেলে আপলোড করতে পারবো। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।